হাই এভরিওয়ান, আমি বাপ্পি ফটোশপ আমার টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা দেখব গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট কাজটা আমরা সবাই টুকলি জানি। বিভিন্ন শেপ, বিভিন্ন ডিজাইন গ্রেডিয়েন্টের প্রয়োজন হয়। ভিজিটিং কার্ড থেকে শুরু করে অনেক ডিজাইনে গ্রেডিয়েন্ট ইউজ করা হয়। সো গ্রেডিয়েন্টের ব্যাপক চাহিদা। তো গ্রেডিয়েন্টের শর্টকাট কি হচ্ছে জি চাপ দিলে আমরা গ্রেডিয়েন্ট অপশনে চলে যাব। তো দেখেন আমি গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন এখানে আমি একটা কালার সিলেক্ট করলাম, এখানে আমি কালার সিলেক্ট করলাম রেড কালার। দেন আমি এখান থেকে ধরে টান দিয়ে ধরে এই ছেড়ে দিলাম। দেখেন একটা গ্রেডিয়েন্ট কিন্তু হয়ে গেল। ঠিক আছে, যদি আমি এইভাবে টান দিয়ে ছেড়ে দিই সেক্ষেত্রে একটা গ্রেডিয়েন্ট হয়ে গেল। ঠিক আছে, তো অনেক সময় অনেক রকম গ্রেডিয়েন্ট ইউজ করা হয়। ঠিক এইভাবে গ্রেডিয়েন্ট ইউজ করা হয়। তো দেখেন এখানে যখন আমি একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করে আরেকটা গ্রেডিয়েন্ট যাচ্ছি, তো আমি চাচ্ছি যে অনেকগুলো গ্রেডিয়েন্ট এখানে শো করবে, কিন্তু বাট এখানে কি হচ্ছে অনেকগুলো গ্রেডিয়েন্ট শো করতেছে। ঠিক আছে, যদি অনেকগুলো গ্রেডিয়েন্ট আমাদের দরকার হয় সেখানে এখানে যে মুড গ্রেডিয়েন্ট মুড যেটা আছে এটা মাল্টিপল করে দেবে, মাল্টিপলি করে দিতে হবে। দেন আপনি যতবার গ্রেডিয়েন্ট নেবেন ততবার গ্রেডিয়েন্ট হবে। ঠিক আছে, তো এইভাবে আপনি আপনার মন মতো আপনি গ্রেডিয়েন্ট সাজাতে পারেন। এটা তো আরেকটা জিনিস দেখেন, এই যে গ্রেডিয়েন্ট যখন করতেছি, যখন আমি একটা কালার সিলেক্ট করছি তখন কিন্তু এখানে একটা কালার সিলেক্ট হচ্ছে। সো এখানে কালারটা দেখছেন, এই যে আমি চাইলে এখান থেকে অনেক শেপ নিতে পারি। যেমন এই শেপটা নিলে এরকম আসবে, এই শেপটা নিলে এরকম আসবে, এই শেপটা নিলে এরকম আসবে। এখানে তো আরও অনেক ফটোশপে অনেক আছে যেটা আপনি ইন্টারনেট থেকেও ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখানে অনেক গ্রেডিয়েন্ট আছে, এই গ্রেডিয়েন্টগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। ঠিক আছে, তো তারপর দেখুন এখানে অনেকগুলো মুদ্রা আছে, যদি আপনি এটা ইউজ করেন তো এরকম আসবে। যদি এটা ইউজ করেন এখানে সামনে মাঝখানে আলো থাকবে, আর সাইডে আপনি যে কালারটা গ্রেডিয়েন্ট করতেছেন, মনে করেন আপনি এখানে হোয়াইট কালার গ্রেডিয়েন্ট করতেছেন এবং এর নিচে ব্ল্যাক। ওকে, ওয়েট, মনে করেন ব্ল্যাঙ্ক পেজ। সো আমি গ্রেডিয়েন্ট যে মূল কালার যেটা, তো এটা আমি দিলাম হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম মানে সাইডে যেটা শো করবে সেটা দিলাম ব্ল্যাক। সো এখন আমি যদি এইটা সিলেক্ট করি তো দেখেন আমার কত সুন্দর একটা শেপ চলে আসে। দেখছেন আমার মতো নাইস একটা শেপ চলে আসে। এই শেপটা অনেকবার শ্যাডো করার সময় শেপ ইউজ করা হয়, এখানে শেপ ইউজ করা হয়। তো একবারে মেটে আনতে পারবো। তো অনেক অপশন আছে, এগুলো আপনি ঘাটলে বুঝতে পারবেন। অনেক ধরনের অপশন আছে, এখানে আপনি অপাসিটি বাড়ায় কমায় দিয়েও করতে পারেন। ঠিক আছে, তো গ্রেডিয়েন্ট সম্পর্কে একটা জিনিস দেখায়, সেটা হলো গিয়া
যদি কোনো ইমেজকে গ্রেডিয়েন্ট করতে চান আপনি সেটাও করতে পারেন। এই জন্য আপনাকে ইমেজ থেকে যে তার ইমেজ যে অ্যাটাচমেন্ট দেন গ্রেডিয়েন্ট ম্যাপ এখানে সিলেক্ট করলে দেখেন আপনি যে গ্রেডিয়েন্টটা করতে চান আপনার সেই ধরনের গ্রেডিয়েন্টটা হয়ে যাবে। ঠিক আছে, আমি যে কোনো ইমেজকে এইভাবে আপনি গ্রেডিয়েন্ট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন, আর প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। আমি বেসিকটা দেখাই দিলাম, সো আপনারা নিজেরা ট্রাই করে শিখবেন। তো আরও কিছু কাজ দেখাবো, সো সেটা আর কি দেখাবো। এখন আরেকটা অপশন দেখো, সেটা হলো হিউ অ্যান্ড স্যালুটেশন। সেই অপশনটা দেখেন, স্টোন যদি আমি ইউজ করি দেন আপনি ইমেজের কালার আপনি চেঞ্জ করতে পারেন। আপনার ইমেজের কালার আপনি ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি কালার সিলেক্ট করে নিতে পারেন। কালার সিলেক্ট করে নিয়ে আপনি দেখেন আমি যখন চেঞ্জ করতেছি তখন আমার শার্টের কালারটা অটো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এইভাবে আপনি এগুলো সিলেক্ট করে আপনি কালার চেঞ্জ করে দেখতে পারেন। ঠিক আছে, তো আজকের এই মতো এই পর্যন্ত। ভালো থাকবেন।